পশুপ্রেমী মানুষরা অনেকেই আছেন যারা বিড়াল পছন্দ করেন। তারা বাড়িতে বিড়াল পোষেন এবং এরাও মানুষের সান্নিধ্য বেশ পছন্দ করে। বিবর্তনের ধারাবাহিকতায় বিড়াল বর্তমানে মানুষের খুব কাছের প্রাণীগুলির মধ্যে একটি। তথ্য বলছে 1000-2000 বছর আগে থেকেই বিড়ালকে পুজো করার রীতি রয়েছে। অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব। ভারতসহ বহু দেশেই হনুমান মন্দির, কুমির পুজো, বাঘ পুজো সহ বিভিন্ন প্রাণীকে দেবতার আসনে বসিয়ে পুজো করা হয়। এটা হয়তো আপনারা অনেকেই জানেন এবং দেখেছেন, কিন্তু কখনো শুনেছেন বিড়ালকে পুজো করা হয়, তাও আবার মন্দিরে? চলুন, কোথায় কোন মন্দিরে কেন বিড়ালকে পুজো করা হয় দেখি। কর্ণাটকের মান্ডো জেলার একটি গ্রামে একটি মন্দির আছে যেখানে বিড়াল পুজো করা হয়। প্রাচীন মিশরেও বিড়ালকে দেবী জ্ঞানে পুজো করা হতো। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বিড়ালকে ঘিরে রয়েছে বেশ কিছু শুভ অশুভ প্রচলিত ধারণা। জাপানেও রয়েছে একটি বিড়াল মন্দির যেখানে বিড়ালকে পুজো করা হয়। বিড়ালকে সম্মান জানাতে নাকি তৈরি করা হয় এই মন্দিরটি। মন্দিরটি রয়েছে জাপানের কিয়োটোতে। জাপানি ভাষায় এই মন্দিরের নাম ন্যানন্যানজি, ইংরেজিতে যার মানে মিউ মিউ মন্দির। তাজ্জবের বিষয় হলো এই মন্দিরে একজন পুরোহিত রয়েছেন যিনি একজন বিড়াল। প্রধান এই পুরোহিতের আবার রয়েছে একাধিক সহকারী, তারাও সবাই বিড়াল। মিউ মিউ মন্দিরের প্রধান বিড়াল সন্ন্যাসীর নাম কোকি। এখানেও নাকি বহু পুণ্যার্থীরা আসেন বিড়ালের সাথে খেলা করতে। কি ভাবছেন, একবার যাবেন নাকি মিউ মিউ মন্দির দর্শনে? ভিডিওটি দেখতে দেখতে আপনার কি মনে হলো, কি ভাবছেন আমাদের কমেন্টে অবশ্যই জানান। আর যদি কখনো সুযোগ ও সময় আসে তাহলে কি এই মিউ মিউ মন্দির দর্শনে যাবেন, নাকি অন্য কোথাও যাওয়াটা বেশি ভালো লাগবে বলে মনে করছেন? সবটা আমাদের কমেন্টে জানান। সাথে এটাও জানান আপনি কোন বিষয়ের ওপর জানতে আগ্রহী। এটা নিয়ে আমাদের চ্যানেলে প্রায় 110টি ভিডিও আপলোড করা হয়েছে, যার প্রতিটিতে রয়েছে সচেতনতা বা ঐতিহাসিক তথ্য বা বিজ্ঞান বা দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ইত্যাদি ইত্যাদি শিক্ষণীয় তথ্য। আপনার কোন ভিডিওটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের কমেন্টে জানান, এবং আপনি কোথায় থাকেন লিখতে ভুলবেন না। এমনই তথ্য সমৃদ্ধ শিক্ষণীয় ভিডিওগুলি দেখার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। বিভিন্ন সময় বিভিন্ন রকম নিয়ম মেনে চলাকে বলে কুসংস্কার, আর এই কুসংস্কারের জন্ম হলো অশিক্ষা এবং অন্ধবিশ্বাস থেকে। কিন্তু বিড়াল রাস্তা কাটলে সত্যিই কি বিপদ হয়, নাকি এটাও কোনো কুসংস্কার? ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। বিড়াল রাস্তা কাটলে কি হয় তা পরের পর্বে আলোচনা করা হবে। ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।